জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মুহাম্মাদের কাছে পাঠায়। এভাবে হেরা গুহার মাধ্যমে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে কোথায়? হেরা গুহার মাধ্যমে। এইভাবে ওই জায়গাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, মুহাম্মদকে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার রব একজন, কিন্তু তোমাকে সৃষ্টি করেছে একজন। এতদিন পর্যন্ত 360 জনের তোমরা পূজা করেছ, তবে আজ থেকে তোমার মালিক তোমাকে হারাম এবং হালাল উপদেশ দিয়েছেন এবং তোমাকে সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করার জন্য দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টা আয়াত নিয়ে আসেন। কয়টা আয়াত? 5টা আয়াত নিয়ে আসেন। তখন মুহাম্মদকে বলেন, ও মুহাম্মদ, তোমার মালিক তোমার কাছে এইভাবে 5টা আয়াত ফাটাইছে। তখন বলল যে কে করতাম। এইভাবে তখন বলল, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এইভাবে যখন 5টা আয়াতের যখন তাকে শিক্ষা দিচ্ছেন, এইভাবে তখন জিবরাইল আমিন তাকে পড়ানোর জন্য বলতেছে, পড়তে বলতেছে। মুহাম্মদ পড়তে জানে না, মুহাম্মদ পড়তে জানে না, মুহাম্মদ পড়তে জানে না, বারবার চেষ্টা করতেছেন। এবার জিবরাইল আমিনকে করলেন, হাত দিয়ে এইভাবে একটা চিপ দিলেন, চিপ দিয়ে বলতেছেন, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এবার যখন এইভাবে জিবরাইল আমিন এইভাবে একটা চিপ দিয়া তাকে যখন কোরআনের আয়াত পড়াইতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 5টা আয়াত মুখস্থ করেছেন। মুহাম্মদ তখন বাড়ির দিকে রওনা দিলেন। মুহাম্মদ বাড়ির দিকে দৌড়াইয়া চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন মুহাম্মদ বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া তার অসুস্থতা ভাব চলে আসলেন। আয়েশা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে ক্লান্ত ক্লান্ত মনে হইতেছে, কি হয়েছে? এবার তখন মুহাম্মদ বলতেছেন, জাম্মিলৌনি, আমাকে কম্বল দাও, কম্বল দ্বারা ডাকো। এবার তখন বলল, আপনার কি হয়েছে? তখন বলতেছে, আমার মালিক আমার জন্য কোরআনের আয়াত ফাটাইছে, আমার জন্য সৎ কাজে আদেশ দেওয়ার জন্য বলেছেন, অসৎ কাজের নিষেধ দেওয়ার জন্য বলেছেন। এবারে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য কখনো ভালো কিছু দেখেন না, আপনাকে ভালো কিছু হওয়ার জন্য দেখেন না। আপনার আল্লাহ আপনাকে নিশ্চয়ই পছন্দ হইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আয়াত নাজিল করেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। হে বন্ধু মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি আর পেরেশান হইেন না, আপনি আর চিন্তা করেন না। এই কোরআন একমাত্র ফাটাইছে আপনাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আপনাকে এই কোরআন নিয়ে বিপদে পড়ার জন্য ফাটাই নাই। আপনি একমাত্র এই কোরআন দ্বারা বিপদ থেকে উদ্ধার হবেন। এবার কোরআনের আয়াত এসেছে। এবার মুহাম্মদ কি করলেন? মক্কা নগরীতে এইভাবে যখন দাওয়াত শুরু করলেন, কি শুরু করলেন? দাওয়াত শুরু করলেন। দাওয়াত কেমন? দাওয়াত হলো এমন, যেই তোমরা এতদিন পর্যন্ত 360 জন, যেই তোমরা এইভাবে মুক্তির পূজা করেছ, আজ থেকে 360 জন মুক্তির পূজা করা যাবে না, একমাত্র করা লাগবে তিনি কে? আল্লাহ তাআলা। আচ্ছা, এখন বর্তমানে হজ করা হয়, কি করা হয়? হজ করা হয় না কাবা শরীফের সাথে। তখনকার সময়তে তারা কি করতেন জানেন? এখন আমরা হজ করতে যাইয়া যখন মেহরাবের ভিতরে যাই, ওই দিকে যখন কাবা শরীফের দিকে যখন প্রবেশ করি, তখন কয় টুকরা কাপড় নিয়ে যাই? কয় টুকরা? 3 টুকরা কাপড়। কয় টুকরা? 3 টুকরা কাপড় নিয়ে যায়। এবার তখন ওই সময়তে এইরকম কোনো সিস্টেম ছিল না। যখন তারা মুক্তির কাছে যেতেন, গাছের পূজা চলতো, মাছের পূজা চলতো, গরুর পূজা চলতো, এরপরে এই মাটি ধারা মানুষ দিয়ে পূজা বানাই, এইভাবে মুক্তি বানাইতেন, ওইগুলার মুক্তির পূজা চলতো। 360টা পূজা চলতো। ওই মক্কা নগরীর একজন সর্দার ছিলেন, নেতা ছিলেন একজন, তিনি ছিলেন
আবু তালিব, উনি কার চাচা? মুহাম্মদের চাচা। এবার তখন ওই সময়তে তারা যখন কাবা শরীফের দিকে যাইতেন, উলঙ্গ অবস্থায় যাইতেন। কি অবস্থায় যাইতেন? উলঙ্গ অবস্থায়। কেন যাইতেন? তাদের উত্তর হলো, যখন আমরা আমাদের এইভাবে মুক্তির কাছে যাব, আমাদের খোদার কাছে যাব, আমাদের রবের কাছে যাব, নাফাক কোনো আমরা কাফট সুফট নিয়ে প্রবেশ করব না। আমাদের খোদার কাছে গেলে আমরা পবিত্র অবস্থায় যাব, উলঙ্গ অবস্থায়। তখনকার যুগ ছিল অধিকাংশ উলঙ্গ। আর এখন আমাদের 3 টুকরা সাদা কাফট পরিধান করে আমরা প্রবেশ করতে হয়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দিতে লাগলেন, তখন এবার এইভাবে আবু তালিবের লোকগুলা, আবু তালিব ছিলেন একজন নেতা, নেতার উপরে কোনো কথা বলার সাহস ছিল না। আবু তালিবের সৈন্যগুলা দেখতেছেন মুহাম্মদ দাওয়াত দিতেছে। এবার মুহাম্মদের আপন চাচা একজন আছে, ওই লোকের নাম ছিল আবুল আহাব, এবং আবুল আহাবের স্ত্রীকে মুহাম্মদ নিজের মায়ের মতো জানতেন, কারণ তার মা নাই, তার বাবা নাই। আবুল আহাবকে বাবার আসনে বসাইছিলেন এবং আবু তালিবের স্ত্রীকে মায়ের আসনে বসাইছিলেন। অনেক শ্রদ্ধা করতেন, মহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। তখন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে ইসলামের দাওয়াত শুরু করলেন, হাঁটি হাঁটি দাওয়াত দিতে দিতে এইভাবে মক্কা নগরীবাসী এমন হয়ে গেছে, তার নিজের আপন চাচা আবুল আহাব এবং তার স্ত্রী হাঁটে হাঁটে দাওয়াত দিতেছেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হইয়া গেছে। নাউজুবিল্লাহ। আসলেই কি মুহাম্মদ পাগল হইছে নাকি ভালো হইছে? ভালো হইছে। কারণ আগে তার কাছে ইসলাম আসে নাই, ইসলামের দাওয়াত আসে নাই, এই জন্য উনি নিজেও আল্লাহকে জানতো না, আল্লাহ আছে, রব আছে। এবার যখন 40 বছর হয়েছে, তখনকার উনি এবার পয়গম্বর হইতেছেন, তার কাছে কোরআন আসে, ইসলাম আসতেছে। আবু তালিব এইভাবে জানতে পারলেন আবুল আহাব তার এবং স্ত্রী হাঁটে হাঁটে মানুষের কাছে দাওয়াত দিতেছেন, বলতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা কেউ শোনো না, ওই ছেলেটা মানসিক রোগী হয়ে গেছে। ওই ছেলেটা এখন দেখতেছি আমরা এক সময়তে বাপ দাদার চেলচেলা ধরতাম, আর হঠাৎ করে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতেছে বাপ দাদার সিলসিলা ধরা যাবে না, বাপ দাদা মুসলমান হয়েছে, মুসলমান হওয়া যাবে না, বাপ দাদা খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হওয়া যাবে না, চিন্তাধারা করিয়া ঈমান আনা লাগবে। এবার তখন মুহাম্মদের নামে বিরুদ্ধে এইভাবে দাওয়াত দিতেছেন কে? আবুল আহাব এবং তার স্ত্রী। মুহাম্মদ দাওয়াত দিতেছেন ইসলামের জন্য। এক ফাঁকি যখন এক পর্যায়ে আসলেন, তখন এইভাবে মক্কা নগরীর অনেকগুলা কাফেরগুলা চলে গেলেন যে আবু তালিবের কাছে। আবু তালিবকে বলতেছেন, নেতা আপনার তো একটা ভাতিজা আছে, আছে না? কয় হ্যাঁ, কি হয়েছে বলো। তখন বলল যে আপনার ভাতিজা এক সময়তে আমরা তো আমাদের বাপদাদার সিলসিলা ধরলাম, বাপদাদার পূজা করতেছিল, আমরাও পূজা করতেছি। এখন আপনার ভাতিজা আসে মাঝখান দিয়ে বাম হাত দিয়া সবাইকে বলতেছেন যে 360 জন মুক্তির পূজা করা যাবে না, খোদার পূজা করা যাবে না, একজনের পূজা করতে হবে, তিনি হলেন আল্লাহ তাআলা। এবার তখন তার আপন চাচা বলতেছেন, কি বলো? মুহাম্মদকে বলতেছেন, মুহাম্মদ এদিকে আসো। মুহাম্মদকে ডাকলেন। মুহাম্মদকে ডাকিয়া বলল, মুহাম্মদ ভাতিজা, তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহব্বত করি, এত আদর করি, এত যত্নের সহিত রেখেছি, আমার আলীকে এত যত্নে রাখি নাই তোমাকে যত যত্ন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ তাআলা সর্বশেষ সর্বনিম্ন স্তরে একটা শাস্তি দিবেন। তিনি কাকে? কাকে? আবু তালিবকে। কাকে শাস্তি দিবেন? সর্বনিম্ন স্তরে আবু তালিবকে। কথাটা বুঝেন। আবু তালিবকে এই জন্য শাস্তি দিবেন, মুহাম্মদ বলতেছেন
আমার চাচার কোনো অঙ্গে বাকি নাই, আমার শরীর মোবারক ভাজে নাই, শুধু একটা জায়গাতে ভাজে নাই, ওইটা হলো ফাঁয়ের তালু। কোনটা? ফাঁয়ের তালুতে ভাজে নাই। এই জন্য সর্বনিম্ন স্তরে একজোড়া স্যান্ডেল ফরাই দেওয়া হবে জাহান্নাম থেকে আনিয়া। তখন ওই স্যান্ডেল যখন দিবেন তখন সাথে সাথে তার মাথার মগজগুলা, নাড়ি বুড়ি সবগুলা এইভাবে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তখন মুহাম্মদকে বলতেছেন, মুহাম্মদ তুমি এটা কি করতেছো? তুমি কার ধর্ম পালন করতেছো? এতদিন পর্যন্ত ধর্মে ছিল কার, এখন তুমি গেলা কার কাছে? তখন মুহাম্মদ বলতেছেন, চাচা আপনি আমাকে মহব্বত করেন, আদর করেছেন, আপনি জানেন আমার মা নাই বাবা নাই, এরপরে আপনি আমাকে অনেক সন্তানের মতো মহব্বত করতেন, আদর করতেন, স্নেহ করতেন। কিন্তু দেখা গেছে আমার মালিক আমার কাছে এ কোরআন পাঠাইছেন এবং মালিক জিব্রাইলের মাধ্যমে বলেছেন যে আমি কারো পূজা করতে না এবং মানুষদের কাছে দাওয়াত নিয়ে যাইতে, আমি আর কখনো আপনাদের পূজা করব না, একমাত্র পূজা করব তিনি কে? আল্লাহ। এবার তখন মুহাম্মদকে তার আপন চাচা কিছু করে নাই, কারণ তার বাবা নাই মা নাই। এবার এই ছেলেটা মুহাম্মদ যখন দাওয়াত দিতে দিতে হঠাৎ করে মুহাম্মদ মরুভূমিতে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে কাঁদতেছেন, হঠাৎ কাঁদতেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদকে জিজ্ঞেস করতেছেন, হে মুহাম্মদ, হে বন্ধু তুমি কাঁদো কেন? মুহাম্মদ তখন বলতেছেন, মালিক আপনি কি জানেন না কেন কাঁদি? আপনি তো সব কিছুই জানেন। তখন বলল যে জানি বন্ধু জানি, তবে তোমার থেকে তোমার মুখের কিছু কথা শুনতে আমার থেকে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে কথা বলতে খুব ভালো লাগে। এবার মুহাম্মদকে জিজ্ঞেস করলো, বন্ধু কি হয়েছে একটু বলো। তখন বলতেছেন, মালিক আল্লাহ দেখেন আপনি আমাকে বলেছেন যেই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি দাওয়াত দিই, কাফেরের বাচ্চাগুলো আমাকে পাথর আঘাত করে, আমার শরীর থেকে রক্ত জড়ে পড়ে, আমার শরীর থেকে রক্তগুলো জড়ে জড়ে এবং মাটিতে মিশে যায়, তারপরে আমার আফসোস নাই, আমি কষ্ট পাই না, আমি কাউকে কিছু বলি না, কোনো ব্যথা সই না, কাউকে আমি বদদোয়া দেই না, তবে তখন কষ্ট পাই আমার আপন চাচা আবুল আহাব এবং তার স্ত্রী, যাদেরকে আমার মা বাবার মতো জানতাম, তারা জানে আমি একটা এতিম ছেলে, আমার বিরুদ্ধে তারা সাক্ষী দিচ্ছে নাকি আমি পাগল ছেলে, আমার বিরুদ্ধে বলতেছেন আমি পাগল হয়ে গেছি। এবার আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু তুমি জানো না যার বেশি সমালোচনা হয় সে বেশি আলোচিত হয়, যার বেশি সমালোচিত হয় সে বেশি আলোচিত হয়, তার সম্মান বাড়ে কমে না। এবার তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু কেঁদো না, চোখ থেকে পানি ঝরাইও না, চিন্তা করো না, আমি মালিক তোমার পিছনে আছি, তুমি দাওয়াত দাও, দাওয়াত দিতে থাকো। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দাওয়াত দিতে লাগলেন, যখন কাফেরের বাচ্চাগুলোকে এইভাবে বলতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে যেও না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। এবার মক্কা নগরে বাসীরা চিন্তা করলো, বড় নেতা যেই ব্যক্তিকে পাগল বলে ওইটা ছোটোখাটো পাগল না, ওইটা নিশ্চয়ই বড় পাগল। আচ্ছা বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি বলে যে গাংচিলের ভিতরে একটা পাগল আছে, গাংচিলের ভিতরে কি আছে? পাগল আছে, বলেন একজন মন্ত্রী যদি বলে যে গাংচিলের ভিতরে একটা পাগল আছে, সেই মন্ত্রী যদি বলতে পারে যে গাংচিলের ভিতরে একজন পাগল আছে, আমরা তার কাছ থেকে শুনেছি যিনি আমাদের লিডার, যিনি আমাদের নেতা, নিশ্চয়ই নেতা যেই পাগলের কথা বলেছে পাগলটা ছোটোখাটো পাগল না, নিশ্চয়ই বড় ধরনের কোনো পাগল। মক্কা নগরীর এইভাবে মক্কাবাসীরা চিন্তা করলেন, কিরে আবু তালিব বলতেছেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, আবুল আহাব বলতেছেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী বলতেছেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, না আমরা একটু দেখতে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে এইভাবে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেলের লোকগুলা এইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছেন। আবু জাহেল বলেছে মুহাম্মদ পাগল, আবু তালিব বলেছেন মুহাম্মদ পাগল, আবুল আহাব বলেছেন মুহাম্মদ পাগল,
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি পাগল হইয়া যায়, এটা নিশ্চয়ই ছোটোখাটো পাগল না, এটা নিশ্চয়ই বড় ধরনের একটা পাগল। আমরা পাগলকে দেখতে যাব। সুবহানাল্লাহ। এবার তখন একদল যুবক দৌড়াইতেছে, বিভিন্ন একটা কাজের জন্য যাইতেছেন। হঠাৎ করে যখন আবুল আহাব বলতেছেন মোহাম্মদের কাছে যেও না, মোহাম্মদ পাগল। এবার তখন তারা দৌড়াই যাইতেছেন। তখন সাথে সাথে দেখতেছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছেন। এইভাবে কাফেরের বাচ্চাগুলা যখন দৌড়াইতে যাইয়া হঠাৎ করে শুনতেছেন কোরআনের আয়াত পড়তেছেন। এবার তখন এইভাবে কাফেরের বাচ্চাগুলা বসে তখন মক্কা নগরীতে শুনতেছেন। এইভাবে তেলাওয়াতটা যখন শেষ হয়েছে, সাথে সাথে মুহাম্মদের কাছে গেলেন। মুহাম্মদের কাছে দৌড়াইয়া যাইয়া বলতেছেন, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি আপনি পাগল হয়েছেন, কিন্তু এখন জায়গাতে আসিয়া দেখতেছি আপনি ছোটখাটো পাগল না, আপনি একমাত্র ওই রবের পাগল, যেই রব আপনাকে সব কিছু উপদেশ দেয়। মুহাম্মদকে সব কিছু উপদেশ দেয়। মুহাম্মদের কাছে জিব্রাইলের মাধ্যমে এইভাবে আয়াতগুলো পাঠায়, মুহাম্মদের কাছে জিব্রাইলের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো পাঠায়। এবার তখন আফন চাচা আবু তালেব যখন এইভাবে মক্কা নগরীতে উনি লিডার ছিলেন, লিডারের সৈন্যরা কি করলেন, মোহাম্মদকে সরাসরি আঘাত করতে পারে না। কারণ কি জানে, মোহাম্মদকে যদি একবার আঘাত করে তার লিডার তাকে এইভাবে দুনিয়ার বুকে রাখবে না, তাকে জমিনের বুক থেকে বিদায়ী করে দিবে। এই জন্য এইভাবে আবু তালিবের লোকগুলা কিছু করতে পারে না মোহাম্মদকে। কারণ কি, তার আফন চাচা মক্কা নগরীর একজন লিডার ছিলেন, 40 বছর কোরআন নাজিলের আগেই ছিলেন। এবার তখন মাক্কি জিন্দিগি ছিলেন 13 বছর, এরপরে ছিলেন মাদানী জিন্দিগি ছিলেন 10 বছর। তার মোট হায়াত ছিল কত বছর? 63 বছর। তার হায়াত ছিলেন কত বছর? 63 বছর। এবার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, অথচ ওই মুহাম্মদের উম্মত হয়ে আমরা কোরআনের দাওয়াত দিতে পারলাম না। মুহাম্মদ এই ইসলামকে এইভাবে সফল করে নাই, একমাত্র তার নিজের শরীরের এইভাবে রক্তগুলাকে বিলিয়ে দিয়ে এই ইসলাম কায়েম করেছেন, ঠিক কিনা? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফন চাচা আবু তালিব যখন মৃত্যুর মোকাবিলায় চলে আসলেন, আবু তালিব যখন মৃত্যুবরণ করতেছে, হঠাৎ করে মুহাম্মদ চলে আসলেন। মুহাম্মদ আসিয়া বলতেছেন, চাচা, আপনি তো আমার আফন চাচা, আমার মালিক আছে, আপনি জানেন। তবে আবু তালিব সব কিছু বিশ্বাস করতেন। বলল যে হ্যাঁ, তোমার মালিক আছে। তখন বলল, আমি শেষ নবী, ওইটাও জানেন। আপনি একবার কানে কানে, কেউ যেন না শুনে, একবার কালিমা পড়েন। আমি আপনাকে আল্লাহর কসম ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। এবার আবু তালিব এইভাবে কালিমা পড়ার জন্য প্রস্তুতি নিতেও চায়, আবার নিতে চায়ও না। তখন সাথে সাথে আবু জাহেলের লোকগুলা, আবু জাহেল সহকারে সবাই চলে আসলেন, ঘেরাও করে আছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব উত্তর দিচ্ছেন, হে মুহাম্মদ, তোমার মালিক আছে ওইটা বিশ্বাস করি, তুমি মুহাম্মদ ওইটাও বিশ্বাস করি। আমি যদি তোমার মালিককে যদি আল্লাহ হিসেবে দাবি না করি, তোমাকে মুহাম্মদ হিসেবে দাবি না করি, তোমাকে যদি মুহাম্মদ হিসেবে আখিরি নবী হিসেবে যদি না ভালোবাসি, তাহলে আমি জানি আমাকে জাহান্নাম দিবে। এই দেখো যে আবু জাহিল লোকগুলা নিয়ে আসলো, আবু তালিবের লোকগুলা চলে আসলো, এইভাবে আবুল আহাবের লোকগুলা চলে আসলো। এখন আমি যদি একবার কালিমা পড়ি, দেখবা তাহলে মক্কা নগরীতে একটা বাতাসে ঘুরতে থাকবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের বয়ে এবং আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের রবের বয়ে এই আবু তালেব কালিমা পড়িয়া মুসলমান হয়েছে। আমরা আর কোনো ধর্ম পালন করব না, আজ থেকে আমরা নিজেরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার তখন আবু তালেব কালিমা পড়তেছে না, বলতেছেন তারা তো
প্রত্যেকটা বাতাসে বাতাসে বলতে থাকবে যে মুহাম্মদের ভয়ে কালিমা পড়েছে। তখনও কিন্তু আবু তালেব কালিমা পড়তে পারে নাই। আল্লাহ তাআলা এবার কোরআনের আয়াত নাজিল করেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। ও মুহাম্মদ, হে নবী, আপনি আমার বন্ধু, আপনি আখিরি নবী সাইয়্যিদানা মুহাম্মদ, আপনি শেষ নবী, ওইটা সবাই জানে, আমিও জানি, কিন্তু আপনি যে শেষ নবী, আপনাকে একটা কথা বলে যাই, আমি যতক্ষণ পর্যন্ত হেদায়েত দেব না ততক্ষণ পর্যন্ত কেউ হেদায়েত পাবে না। হেদায়েত যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিবে না ততক্ষণ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হবে না। এই যে আমাদের সারা বিশ্বে সবাইকে হেদায়েত পাইছে না, দুইটা দল, একটা দল হেদায়েত প্রাপ্ত আর একটা দল হতভাগা ব্যক্তি, তারা হেদায়েত পায় নাই। হেদায়েত পাই নাই। এমন একটা মাস যাচ্ছে যেই মাসে আমরা ইবাদত করতে পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অত্যন্ত বেশি বেশি নফল রোজা রাখতেন। সামনে আসতেছে রমজান মাস। এবার রমজান মাস নিয়ে কয়েকটা কথা, যে রমজান মাসে আমরা তারাবি ফুটবো না, অবশ্যই তো ফুটবো ইনশাআল্লাহ। তারাবি দুই রকম, একটা তারাবি হলো খতমে তারাবি, যেটা কোরআন খতম করা হয়, আর একটা তারাবি হলো সূরা তারাবি, 11টা সূরা তারা এইভাবে খতম দেওয়া হয়। এখন খতমে তারাবি যেটা আমি কোথাও কোনো দলিলের মাধ্যমে পাই নাই, খতম তারাবি ফড়াই তারা হাদিয়া নিতে হবে, কিন্তু আমি খতম তারাবির পক্ষে, এই জন্য পক্ষে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, অথচ এই রমজান মাসে 61 বার খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার? 61 বার। এই 61 বার খতম দিয়েছেন কিভাবে? আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, 4 ইমামের মাধ্যমে, 4টা মাযহাবের মাধ্যমে একজন মাযহাবের ইমাম হলেন আবু হানিফা রহিমাহুল্লাহ, যার অনুসারী আমরা। এবার আবু হানিফা রহিমাহুল্লাহ দিনের বেলাতে রোজা রাখতেন, রোজা রাখিয়া 30 দিনে 30 পারা কোরআন পড়েছেন, এবং রাতের বেলা তারাবির মাধ্যমে 30 রমজানে 30 দিনে এইভাবে যখন তারাবি পড়তেন, ওই তারাবির ভিতরে একবার কোরআন খতম করেছেন। কয়বার হইছে? 31 বার। এবং এই তারাবির শেষে তখন ফজরের আগ পর্যন্ত, তাহাজ্জুদের আগ পর্যন্ত এইভাবে 30 দিনে 30 রাতে 30 পারা কোরআন খতম করেছেন। মোট 61 খতম কোরআন তেলাওয়াত করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা কয় খতম করতেছি? এই জন্য বলবো, কোরআনের আয়াত একটা হরফ যেই ফুটবে ওই ব্যক্তির আমল নামায় 10 নেকি যাবে, আর যেই ব্যক্তি শুনবে তার আমল নামায় 20 নেকি যাবে। এখন আমরা কি বেশি চাই নাকি কম চাই? অবশ্যই বেশি চাই। জান্নাত পেতে হলে আমাদের নেকির প্রয়োজন। এখন আমাদের যদি আমরা খতমে তারাবি প্রত্যেক মসজিদে পড়াই, যে হাফেজে কোরআনদের মাধ্যমে তাদেরকে দিয়ে, এমনও আল্লাহওয়ালা লোকগুলো আছে, এমনও খতমে তারাবি এখনও পড়াইতেছে, টাকা নেই না, হাদিয়া নেই না। এখন আমরা খতম তারাবির নাম দিয়ে মানুষদের থেকে আপনি 500 টাকা দেওয়া লাগবে, আপনি 1000 টাকা দেওয়া লাগবে, মানুষ থেকে আমরা জোর জবরদস্তি করিয়া টাকাগুলা সংগ্রহ করিয়া একজন হাফেজে কোরআনকে দিলাম, তাহলে ওই ব্যক্তি, অথচ এখন বর্তমান এমন একটা অবস্থা, খতমে তারাবি পড়াইতে যায়, ওই ব্যক্তি বলে আমাকে 10,000 টাকা না দিলে আমি খতম পড়াইতাম না। এইভাবে কন্ট্যাক্ট যেই ব্যক্তি খতমে তারাবি পড়াবে, আমি আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির পিছনে এই খতম তারাবি ফুটলে হবে না, বরঞ্চ তাতে গুনাহ হবে। এবার সূরা তারাবি যেটা, সূরা তারাবি অবশ্যই পড়া জায়েজ, সূরা তারাবি পড়তে পারেন। কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো সময় 8 রাকাত তারাবির নামাজও পড়ছিলেন। কত রাকাত? 8 রাকাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 20 রাকাত তারাবির নামাজ পড়ে নেই। এটাকে বলা হয়েছিল সুন্নতে মুআক্কাদা, এবং বলা হয়েছিল যেমন কি যখন আপনি জোহরের নামাজ পড়তে আসবেন, জোহরের নামাজ পড়ার আগে 4 রাকাত ফরজ না সুন্নত আছে না, সুন্নতে মুআক্কাদা। এখন 2 রাকাত সুন্নত পড়লে কি আপনার সুন্নতে মুআক্কাদা আদায় হবে না? 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করা লাগবেই। আর 2 রাকাত যেটা পড়লেন ওটা তাহিয়াতুল ওযু অথবা মসজিদের 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদের হক। এবার তখন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়েছিলেন, নফল নামাজ পড়েছিলেন, বা এইভাবে সুন্নতে মুআক্কাদা পড়েছিলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো 8 রাকাত নামাজ পড়তেছেন, এখন আমরা যে 20 রাকাত নামাজ পড়তেছি, এটা কি ঠিক হবে নাকি ভুল হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই জন্য 20 রাকাত
এই যে সুন্নতে মুআক্কাদা পড়তেছি না, কারণ কি তোমাদের জন্য যখন আমি কন্টিনিউ নির্ধারিত ফুটবো তাহলে তোমাদের জন্য ফরজ হয়ে যাবে, এই জন্য আমি পড়তেছি 8 রাকাত, তোমরা পড়তে হবে 20 রাকাত। এখন সাহাবায়ে কেরাম থেকে আমাদের এই পর্যন্ত এসেছে 20 রাকাত তারাবির নামাজ। ইনশাআল্লাহ আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ পড়বো তো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলা বোঝার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন।